আপনারা দেখছেন তারাপীঠ নিউজ, সব খবর সবার আগে। নমস্কার, এই মুহূর্তে আমরা চলে এসেছি তারাপীঠ মন্দির চত্বরে। আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে কিন্তু ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। তো সরাসরি সেই দৃশ্যগুলি আমি আপনাদের সম্মুখে লাইভ আকারে তুলে ধরবো, আপনারা অবশ্যই দেখতে থাকুন। পিছনে দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে আমি সরাসরি চলে এসেছি। তো চেষ্টা করবো ভিতরে যাওয়ার, যদি সম্ভব না হয় আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে। নেট চলছে না, ভিতরে ঢুকতে পারছেন? বিশাল সমস্যা, এখান থেকে নিয়ে একটু টাকাটা থাকে তো ভিজুয়াল দিয়ে অক্ষয় দা টাকাটা দিয়ে ভিতরে। হ্যাঁ, আমি কোটাকে বললাম জুতো চুরি হয়েছে, সবই মায়ের দয়া, বুঝলেন? নেট চলছে না, এখানে কিন্তু পুরোপুরিভাবে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে একদম, যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। তার জন্য কিন্তু পুরো চত্বর ঘিরে কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে যথেষ্ট। অত্যন্ত ভিড়ের কারণে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করা সম্ভব হলো না। তো যাই হোক, বাইরের দৃশ্যটা আমি একটু দেখালাম। এবারে আমি দোকানদারদের কি ফিডব্যাক, কি প্রতিক্রিয়া, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। বৃষ্টি চলে বৃষ্টি চলে বৃষ্টি চলে। আজকে ভক্তদের ভিড় কেমন রয়েছে অন্য বছরের তুলনায়? মোটামুটি ভালোই ভিড় হয়েছে, বৃষ্টির জন্য হয়তো একটু ভিড়টা কম হয়েছে, তবু সবাই মার কাছে পৌঁছে গেছে। পার্থ পণ্ডিত, শিবগোত্র, শিলিগুড়ি থেকে এসছি। হ্যাঁ, কেমন লাগলো? মন ভরে গেছে। কোনো সমস্যা হয়েছে? না না না, কোনো সমস্যা হয় না। হ্যালো, দাদা, বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা একেবারেই নাই। দুর্যোগের কারণে ভিড় একটু কম মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনার দোকানে না, মাল সব ভরা আছে, সবই মাল ভরা। বেচা কেনা হয়নি? না না, বেচা সারাদিনে কত টাকার বেচা কেনা হয়েছে? ওই 600 থেকে 900 টাকার মতো বেচেছি। দোকান আপনার নিজের? হ্যাঁ বলেন। নিজের নাম ভাড়া? এটা ভাড়া আছে। আপনার নাম? আমার নাম উত্তম কুমার দাস।
তো দর্শক, আমি সকলের প্রতিক্রিয়া একটু তুলে ধরার চেষ্টা করলাম। আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণেই ভক্তদের ভিড় সেরকম লক্ষ্য করা যাচ্ছে না এবং বেচাকেনাও সেরকম হচ্ছে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন দোকানদার ভাইরা। তবে পূজা দিতে কোনো রকম সমস্যা হচ্ছে না, অর্থাৎ পুলিশি ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে এবং নিরাপত্তার দিকটা খুবই আঁটোসাঁটো করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে সুন্দরভাবে কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে একদম। আপনারা সঙ্গে থাকুন, আমি পরবর্তী ফিডব্যাকগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমি এই মুহূর্তে আরও একজন দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এবছরে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, হ্যাঁ, তার সত্ত্বেও ভক্তদের ভিড় কেমন দেখছেন? প্রচণ্ড ভিড় আছে মায়ের। ভিড় রয়েছে, হ্যাঁ, ভিড়। অনেক দোকানদার বলছে কেনা বেচা ঠিকঠাক হচ্ছে না। না না, হচ্ছে না কেন, ভালো হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম বিপ্লব চ্যাটার্জি। দিদি কোথা থেকে এসছেন? আমি এসেছি সাতপলসা থেকে। পুজো দিলেন? পুজো দিয়েছি, মানে পুজো দিই নাই, আমরা এমনি ঘুরে বেড়াচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে ঘুরতে, অনেকটাই। ভালো লাগছে। কোনো সমস্যা হচ্ছে না, এই একটু ঠেলেই সমস্যা হচ্ছে, আর কিছু না। আপনার নাম? আমার নাম রিয়া। তো আমি আরও একজন দোকানদারের সাক্ষাৎকার নেব। তো দাদা ভাই, এই যে দেখতে পাচ্ছি আপনার দোকান ফাঁকা মনে হচ্ছে, বেচাকেনা কেমন হচ্ছে? বেচা কেনায় বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে আমাদের। তো বৃষ্টিটা কমলে পরে মনে হচ্ছে রাতের দিকে হয়তো হলেও হতে পারে। আর আগামী কালকে আশা করছি যে লোক ঢুকেছে বাজার। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে কি? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের কারণে। বেচা কম হচ্ছে মনে হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের কারণে। আপনার নাম? আমার নাম জয়ন্ত পাল। বল কিছু। কেনা বেচা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন। আমাদের এখানে লেন কেনা করে ভিডিও করছে, এদিকে ভিডিও কিছু বলবো না। এবার লেন কেনা পড়ে দেখা এখানে আয় না, এ বাবু আয় আয় না, আয় না ভাই তো এদিকে লেন কেনা করে ভালো করে হ্যালো, হ্যাঁ বলুন বলুন। কোথায় দেবো? কেনা বেচা কেমন হচ্ছে? কেনা বেচা মোটামুটি, খুব ভালো না। আজকে তো প্রাকৃতিক দুর্যোগ, ভক্তদের ভিড় কেমন দেখছেন? ভিড় মোটামুটি মিডিয়াম। আপনার নাম দাদা? নির্মল দাস। আপনার কিসের দোকান? আমার ফুলের দোকান, ডালার দোকান। মালা দেবো, মালা দেবো।
এইখানে তারাপীঠে